গুড মর্নিং গাইস, দিস ইজ ইউর বয় জুয়েল গান আর ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। তো আজকে বঙ্গাইগাঁও থেকে বাড়ি হয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি গে। তো এটা হলো আমার ছোট ভাগ্নে। তো ভাগ্নে বলে আঙ্গ লগে যাইবো, কিন্তু মেলা দূরে তো হিসেবে নিয়ে যাম না। মেলা দিন মানে ওর যে সময় আবার বন্ধ বন্ধ করবো গার্জেনের লগে, তোমার মায়ের লগে আব্বার লগে আঙ্গ বাড়িতে যাইবে। হ্যাঁ, তো গাইস এখান থেকে ডাইরেক্ট বরিয়া বিস্তার মানে যা যা ব্যাগ ট্যাগ রেডি করছি সব নিয়ে ডাইরেক্ট যাম স্টেশনে। ট্রেন আমার জন্য ওয়েট করতেছি। যামগা ওই আইতেলে জানজানি। হ্যাঁ, তো ডাইরেক্ট যাওয়া হবে স্টেশনে মানে 11:30 বাজে ট্রেন আছে। তো মোটামুটি 10:30 আনতে যাই পান রাখবো। তো এভাবে ব্যাগ ট্যাগ নিয়ে কষ্ট মষ্ট করতে করতে আয় পড়লাম স্টেশনে। তো গাইস ফাইনালি ট্রেনে উঠে গেলাম বাড়ি হয়ে যাওয়ার জন্য। 3-4 দিন থাইকে টাইম পাস করে খুবই মজা লাগলো, কিন্তু মজা লাগলে তার একবার থাকুন যাবো না, জানি লাগবো গা। ট্রেনে উঠার পরে কিছু কিছু বুঝতো আমার এত খারাপ লাগে, মানে মনের মধ্যে আঘাত লেগে যায়। একটু পরে পরে দেখুন ছোট ছোট প্ল্যান পয়সা নিকাইছে, আবার এই মানুষটা দেখুন কত কষ্ট করতেছে ট্রেনে পেটে কটা ভাত দেওয়ার জন্য ট্রেন সাফ করতেছে। তো গাইস একটা ইন্টারেস্টিং বস্তু দেখাইতেছি। এই যে মার হাতে যে একটা প্লাস্টিকের ঠুঙ্গা দেখতেছেন, এটার ভিতরে হলো মার ফেভারিট বস্তু পান। আমারও ফেভারিট। মা যে নেই বাইরে কিস্টি বাড়ি হোক অফিসে কাছারি মাছারি যে নেই যাই মোড়তে এই পানের ঠুঙ্গাটার লগে থাকবোই। পান সুপারি চুনিয়া হাদা নগে নিয়ে জানাবো, তার মানে একটু পরে পরে পান খান নাগে কয়বার কিনা খাইবো। এই ট্রেনের ভিতরে তার মানে একটা সব থেকে ভয় লাগা বস্তু হলো কি জানুন, এক ডাব্বার থেকে আরেক ডাব্বা যাবেন নইলে এই যে মধ্যে যেটা কানেকশন, এই কানেকশনের সাইড দিয়ে তুমি একটু ফোড়া ফোড়া মনে কয় কি পাওটাও ভিতরটা যাইবই জ্ঞানী, তো খুবই ভয় লাগে। এই বস্তুটা যদি পুরো একদম আটকি না থাকতো তাহলে আমার খুব ভালো লাগতো। তো এইভাবে ট্রেনের সফর কা মজা লেতে লেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে তার মানে ট্রেনে থেকে বাইরে চাইলে কি মনে যে একটা মজা লাগে, কি দুনিয়া দেখছুন না। তো এইভাবে আইতে আইতে নিজের জায়গা যেটার নাম নাকি বরপাটা, হুনার লগে লগে মনটা একদম জুড়িয়ে জায়গা পাই গেলাম বরপাটা স্টেশন। তো স্টেশনে থেকে বাইরে একটা বাসে উঠে নিলাম বাড়ি মুহে হওয়ার জন্য। তো যাই হোক গাইস ট্রেনে কইরা মানে সফর টফর করে বাইতে এলাম, বাইতে এনে একবার মানে রেস্ট টেস্ট নিলাম ঠিকই, কিন্তু পোলাহানে দিয়ে গ্রুপে মেসেজ স্টার্ট করে দিছে খেলা হবো, মানে বতরটা খুবই ভালো, রোদ নাই হিসাবে আমিও মানে ড্রেস পাতি করে খেলিবার ফিল্ডে গেতাছি গে। সবাই গাইস গ্রুপে মেসেজ খেলাইতেছি খেলিবার হার জন্য, কিন্তু ফিল্ডে এনে দিয়ে একটা পুন আওয়াহে নাই, আই মিন প্লেয়ার। তারপরে যাই হোক পোলাহান আইসেল ফিল্ডে খেলাধুলা করে হন্দাসুম করে গেছিলাম আমার ফেভারিট খাদ্য বড়ার স্যুপ খাওয়ার জন্য। মানে 3-4 দিন ধরে স্টিবারে যাই রয়েছে বড়া পকোড়া স্যুপ মোমো টোমো আবি যাবে খুব মিস করতেছি। তাই আমি একদম উঠে পড়ে আয় পড়ছি যে আমার না খানি লাগবে, নইলে তো আমার ভালো লাগতেছে না। পরে আমার ফেভারিট বস্তু স্যুপ আর মোমো টোমো নিয়ে নিলাম খাওয়ার জন্য। এই দুইটা বস্তু আসলে আমার জন্য খুবই ইমোশন, একদম মানে খুবই ফিলিংস। এটা আমি অন্য কোনো হানে বহুত খাই দেখছি, কিন্তু আমার এমন মজা লাগে না। এই ভাইজানের খাইয়া কেমন জানি একটা মজা লাগে, কিন্তু এত গরম মানে আগুনের মতো গরম, তো মুখে দেওয়ার পরে একদম মানে রাস পালে না অবস্থা গেছে গা, মুখ নাক জানি পুড়িয়া পুড়িয়া গেছে গা। তারপরে মানে খাইলাম আর কি, উপায় নাই, মানে গরম হইলেও স্বাদ তো লাগে। তো হন্দাসম করে কিবা যদি একটু ফাস্টফুড টাস্টফুড খাই খুবই মজা লাগে। তো খাওয়া দাওয়া করে বাড়ি হয়ে পড়লাম। তো আজকের জন্য বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একদম যা যা করবো আপনারা সব করবেন।